নমস্কার, আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিবাড়ি অরবিন্দ কলোনি এলাকায়। কিছুক্ষণ আগেই আমরা হলদিবাড়ি টাইমসে একটি রিলস দিয়েছিলাম যে পথ কুকুররা এই ঠান্ডার মধ্যে শীতে জবুথবু অবস্থা। সেই কারণে এই আমাদের খবর দেখে পশুপ্রেমীরা এই মুহূর্তে এসেছে, তারা পথ কুকুরদের জন্য আস্তানা তৈরি করছে। আমরা সেই ছবি সরাসরি হলদিবাড়ি টাইমস পর্দায় লাইভ তুলে যাচ্ছি আপনার সামনে। ওটা থাকবে, রাতে যখন গরম পাই যাবে তখন থাকবে। ওইটা থাকবে না, ওইটা এদের গ্রুপের না, ওটা আলাদা গ্রুপ। এটা খুব ভালো। মন্দিরাতে একটু কিছু বলো। বললাম যে কিছুক্ষণ আগে তো আমরা হলদিবাড়ি টাইমসে একটি রিলস দিয়েছিলাম, তো সেটা দেখে কি আজকে আসা হয়েছে? একদম হলদিবাড়ি টাইমসের যে রিলসটা সেটা আমাকে একজন ফরওয়ার্ড করে, সেটা দেখেই আমরা এখানে এসে একটু যেটুকু আপাতত আজকে রাতের মতন আমরা মোটামুটি দিয়ে গেলাম। আমার একটা সোয়েটার, একটু কোয়াল, একটু কার্টুন দিয়ে গেলাম। কালকে আমরা আবার আসবো, এসে যতটা ব্যবস্থা করা যায় করে দিচ্ছি। মানে স্থায়ী আস্তানা করো? অস্থায়ী আস্থা নেই, তাঁবুর মতন যা করা যায় করে দিয়ে যাব। আর ধন্যবাদ হলদিবাড়ি টাইমসকে এটা আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা পাঁচু আশ্রয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করবো। এক মাস্টারমশাই রয়েছে, তিনি পশুপ্রেমী। আচ্ছা মাস্টারমশাই, বললাম যে এই বিষয়ে কি বলবেন আজকের এই কর্মসূচি? আমি তো কাজ করছিলাম, কুকুরের দেখাশোনা করছিলাম, তখন মেয়ে আমাকে বললো, তা আমরা সাথে সাথেই ঠিক করলাম যে ওই রনকে নিয়ে আমরা পাড়ারই ছেলে, ও পূর্বপাড়া, তো আমরা একসাথে বেরিয়ে আসবো। তো বাড়িতে বাইতাবাই এর সামান্য জমি আছে, সেই খড়গুলো আমরা রেখেছিলাম। সেই খড় বা পোয়ালগুলো নিয়ে আমরা এখানে কার্টুন সহ ওর একটা পুরনো সোয়েটার কেটে আপাতত ব্যবস্থা করলাম। কালকে টেম্পোরারি বা শীতের দিনের জন্য যেরকম আশ্রয় হয় তাঁবুর মতো, সেটা আমরা ব্যবস্থা করি, যেটা বর্তমানে হলদিবাড়ি শহর জুড়ে করা হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ। আর আমাদের সদস্য মানে পাঁচু আশ্রয়ের সদস্য রণবীর মৈত্র সবসময় আমাদের সঙ্গে থাকে, আজকেও আমাদের সঙ্গে আছে। ফোন করার সাথে সাথে ও আমাদের সঙ্গে এসে যোগদান করেছে। ঠিক আছে, ধন্যবাদ জানাই আপনাদের অনেক। ধন্যবাদ। এইসব জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব, যতটুকু পারবো চেষ্টা করব। আর আপনারা সবাই যদি পাশে দাঁড়ান তাহলে কিন্তু আমরা অনেকগুলো প্রাণ বাঁচাতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমাদের হলদিবাড়ি টাইমসের খবরের জেরে কিন্তু পশুপ্রেমীরা এসে পথ কুকুরদের জন্য আজকে এখানে খড়, একটি সোয়েটার দিয়ে রাখলো। আগামীকাল আসবে, কালকে এসে এখানে অস্থায়ী আস্তানা তৈরি করবে, এমনটাই জানালেন। হ্যাঁ, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মধ্যে এ পর্যন্ত সব ধন্যবাদ।